গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমি আর আমার পরিবারের লোকজনরাও ভালো আছি। তো চলো এখন কাজ সারি, কাজ ছেড়ে তারপরে নিচে যাই, কারণ তোমাদের দাদা এখন বেরোবে অফিসে। তো চলো, সকালবেলা আসলে বেশ ভালো লাগে, সুন্দর পরিবেশ, বুক ভরা অক্সিজেন নিয়ে যেতে পারি, এত ভালো লাগে। আর ওই বাড়িটায় না প্রচুর ফুল ফুটেছে, প্রচুর, এই দেখো প্রচুর ফুল। তো ছাদ থেকে এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো চলো বেশি দেরি করব না, কারণ দাদা 6টা কত ট্রেন ধরবে, 6টা 15 কি 20। তো বাসন কটা মেজে নিই। তো আমার গপু এখনো ঘুমিয়ে রয়েছে, ওকে এবার ডাকবো, ওকে ডেকে তুলে ওকে ড্রেস পরিয়ে তারপরে তোমাদের সামনে আনবো। সোনা বাবা, এই কিলে, ঠিক আছে, ওকে তুলে নিই আগে। সাবধান যেও। দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুড মর্নিং বলো গপু, বলো গুড মর্নিং। তো আমার গোপাল সেবা হয়ে গেছে, আমার গপুকে সেবা দেওয়া হয়ে গেছে। তো চলে এলাম আমার সব থেকে প্রিয় জায়গা, রান্নাঘর। প্রত্যেকটা মেয়েরই প্রিয় জায়গা। তো গুছিয়ে নিই বাসনগুলো, তারপরে রান্না বসাবো সব। কালকে তো রাত্রেবেলায়, আমি প্রত্যেকদিন রাত্রেবেলায়, কালকে রাত্রেবেলা বলে না, আমি প্রত্যেকদিন রাত্রেবেলায় বাসন টাসন মেজে একদম গ্যাস ট্যাস মুছে রাখি। তাও সকালবেলা আবার একটু মুছে দিই, নইলে তো আরশোলা ধরবে, টিকটিকি ঘুরবে, তো ওই জন্যই আবার মুছে দিই। তো চলো, আর মোবাইলটা এখানে রাখবো, সবার ভিডিও দেখবো। এখন অ্যাড চলছে, এটা দেখেছ? তো চলুক। আজকে কি বার বুঝতেই পেরেছো। তো কালকে বাবু বলছিল যে বাবা আজকে অন্য কিছু খাই, তো মানে আজকের দিনের কথা বলছে, অন্য কিছু খাই রাত্রেবেলা হবে বলে না। সে ঠিক আছে, মানে গলার সুরটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আমার বাবু বললো যে না মা তুমি খিচুড়ি করো। তো যা, ডালটা ভেজে নিই, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে করবো চাটনি, আর করব তোমার সব রকম ভাজা করব আজকে। তো চলো করতে থাকি খিচুড়ি। আর শনিবার দিন কার কার বাড়িতে খিচুড়ি হয় কমেন্টে জানিও তো। অনেকেই বলে খিচুড়ি খায়, তো কার কার বাড়িতে হয় সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। বলে না বয়সের সাথে সাথে সবকিছুই পাল্টায়, তো হ্যাঁ বয়সের সাথে সাথে সবকিছুই পাল্টায়। তো এই জন্যই শনিবার করে নিরামিষ, সোমবার তো নিরামিষ জানোই, মঙ্গলবারও নিরামিষ। এবার চাটনিটা বসিয়ে দিই। টমেটোর দামটা খুবই কম, 1.5 কিলো এনেছিলাম 10 টাকা দিয়ে। তো কালকে আবার টোটন বলছে 1 কিলো 10 টাকা বিক্রি করছে। একটু বেলার দিকে গেলে 1.5 কিলো 2 কিলো দিয়েই দেয়। প্যাখো প্যাখো পাখি বলছে, মানে কি জানো? প্যাখো প্যাখো মানে, প্যাখো প্যাখো মানে বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া। শাশুড়ি মা বলতেন প্যাখো প্যাখো বলছে মানে বৃষ্টি হওয়া। চাতক পাখি নাকি বলে যে প্যাখো প্যাখো সবকিছু। আবার কিছু নিজেদের মতো কিছু নিজেরাও রোজগার করতে পারি, তো যাই, এটাই আমাদের কাছে অনেকটাই বড়। তো আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট, আবার ওদের জন্য মানে বাড়াও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর পাঁপড়ও ভেজে ফেলেছি। এবার করব এই কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা আছে একটা ভাজা। তো আর ওইদিকে চলছে পরিণীতা, ভীষণ ভালো লাগছে শুনতে গল্পটা। ঈশ্বরীর পরিণীতা চলছে।
তো এই যে এগুলো এখন কাচবো, মানে ভেজাবো, আগে ভিজিয়ে নিই। আর এখানে কতগুলো পাপোশও রয়েছে, এই পাপোশগুলো মানে ভেজাবো গরম জলে। তো এইগুলো আগে ভিজিয়ে নিই। রোজ জামা কাপড় কাচা আমার, রোজ। ওয়াশিং মেশিনটা সেট করলাম না, তো যাই হোক হাতেই কাচতে হচ্ছে এখন। আর একদিন, এখন তো গরমের দিন, একদিন পরে না একটা জামা পরে যাওয়া যায় না অফিসে পরের দিনকে, ওদেরও দোষ নেই কোনো। সারাদিন ধরো মানে যদিও এই জামা পরে না, ওরা গিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করে, যে যা ড্রেস পরে। আর ধর ট্রেনে যাতায়াত করে তখন তো তোমার মানে ঘেমে যায়, ঘাম হয়। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরেই এলাম। তোমরা তো দেখলেই অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, কেচে এই স্নান সেরে এখন আসলাম। এখন পুজো দিতে বসবো। পুজো দিয়ে কোনো রকম নাকে মুখে গিলেই চলে যেতে হবে বাবুর অফিসের সামনে যাব, বাবু ওখান থেকে আসবে, তারপরে যাব গড়িয়াহাট। তো কতটা কি দেখাতে পারবো আর এখন তাড়াহুড়ো করে কতটা কি দেখাতে পারবো সেটা বলতে পারছি না। যাই হোক, হনুমান চল্লিশা পাঠ করেছি। আর এই যে আজকে লাড্ডু আর আমিত্তি দিয়েছি, হনুমানজির পছন্দের প্রসাদ। তো প্রসাদে আজকে এই আছে আমাদের, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় গোপু, জয় গোপু, জয় গোপু, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, চলে এলাম বাবুর অফিসে। তো দেখো কত উঁচু থেকেই আমি ছবিটা তুলছি, আর ভয়ও লাগছিল তাকাতে। তো যাই হোক, ওর সাথে কিছুটা সময় কাটিয়ে এখান থেকেই আমরা যাব বাসে করে গড়িয়াহাট। তো জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব দেখানোর জন্য। আর ভিডিওটা কিন্তু আমি রাস্তাতেই শেষ করে দেবো। তো চলো, কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়েছে, এটা ভয়েস দিচ্ছি যেহেতু অনেকটাই রাত হয়েছে, এই জন্য আর বাড়িতে এসে শেষ করিনি, রাস্তাতেই শেষ করে দিচ্ছি, নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো, আমি আর বাবু বাসে উঠে পড়লাম। তো ওদের ওইখান থেকেই বাস যায় গড়িয়াহাটে, মানে ওই মুকুন্দপুর থেকেই বাস যায়। তো বাসে উঠে ওখান থেকে মানে বাসে ওঠার আগে একটা চপ আর দুটোই চপ নিলাম, একটা না দুটো চপ আর সিঙ্গারা নিয়ে নিলাম। তো বাসে উঠে আমরা জায়গা পেয়ে গেছি আর বসেও গেছি, এখনো বাসটা ছাড়েনি। তো বসে বসেই আমরা একটু খেয়েও নিচ্ছি, কারণ বাস ছাড়লে আর খেতে পারবো না, কারণ এর মধ্যে আমার একটা মিষ্টিও আছে। তো মিষ্টিটা তোমার বাড়ি থেকে যাওয়ার সময় বাবু নিয়ে গেছিলো, তো সেই মিষ্টিটা খাওয়া হয়নি বলে ব্যাগেই ছিল, বলছিল চলো মিষ্টিটাও খেয়ে নি। তা ও খাচ্ছে খাস্তা, আমি খাচ্ছি সিঙ্গারা। তো আবার একটু মা মেয়ে একটু ছবিও তুলে নিলাম। তো রাস্তায় যেতে যেতে আবার একটু মানে ক্যামেরাও বন্দি করলাম, যে কলকাতার রাস্তা কেমন হয় তোমরাও দেখে নাও, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি, এবার আমরা নামবো গড়িয়াহাটে। তো চলো দেখতে থাকো। তো লাগবে না বাবা? হ্যাঁ হবে। এই যে গোপুর জামা প্যান্ট, হাফ প্যান্ট, টুপি নিয়েছি তো। 60 টাকা 100 টাকা, 60 টাকা 100 টাকা, কোনটা 60 কোনটা 100। হোয়াইটটা লাগাই না, হোয়াইটটা ময়লা হয়ে যায়, হাত ফাট লেগে যায়, ওই জন্য লাগাই না।
তো এখানে কিন্তু অনেকটাই কম দামে আর ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এখানে সব রকম জিনিস পাওয়া যায়, বিছানা চাদর থেকে আরম্ভ করে সমস্ত কিছু, শাড়ি কাপড়, নাইটি, কুর্তি, এমনকি কসমেটিক জিনিসগুলোও খুব সুন্দর পাওয়া যায়। আর এখানে সব সময় কিন্তু একটা মানে ভিড় লেগেই থাকে, কোনো অকেশন বা পুজো এর জন্য কিন্তু ভিড় নেই, সব সময় এখানে ভিড়। আর আমরা এবার রাস্তাটা পার হব, কারণ এবার ওপারটায় গিয়ে একটু ওপারের মার্কেটটা দেখব। তো তো এবার ওপারের মার্কেট থেকে এবার আমরা বাড়ি চলে যাব, আর কিছুটা ছবি তুলে নিলাম আবার। তো কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো টাটা, গুড নাইট।